হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিটা মেয়েরই স্বপ্ন একটা সাজানো গোছানো সংসার, তাই না? আর সেটা যদি হয় তার নিজের একার সংসার, তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন কিন্তু আমি চলে যাব। দেখেন, বুড়ির মতন করে সেজে বোরকা টোরকা পরে নিয়েছি। এখন হচ্ছে যাব কোথায় জানেন? আমার বাবার বাসায়। আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি, আর আরিশা কিন্তু আগে থেকে ওই বাসায়, তারপরেই তো এই বাসায় চলে এলাম। দেখেন সে কি খুশি। আজকে কিন্তু সকাল থেকেই সে তার নানির বাসায় ছিল। ওর বাবা আজকে সকালবেলা ওকে নানির বাসায় দিয়ে আসছে। এরপর থেকে ও হচ্ছে বিকালবেলা আসলাম, এই পর্যন্ত ও একাই ছিল। তারপর এই যে মেয়ে জামাইকে আপ্যায়ন করছে তার শাশুড়ি, মানে বিকেলে আসছে, বিকেলে নাস্তা দিল খেতে। আর তারপর দেখেন আমার জামাইয়ের অবস্থা। সে সব কিছু খেয়ে আমার জন্য শুধু দুইটা আমের বড়া রেখেছে, যে এই দুইটা তোমার, আর হচ্ছে একটা পুরি। এটাই ছিল আমার কপালে আজকের বিকালের নাস্তা। যাই হোক, দুষ্টমি করছিলাম। তারপরে এই যে দেখেন আবার কি সুন্দর করে নাচছে। নাচতে নাচতে এখন এই ঘর থেকে ওই ঘরে যাবে, ওই ঘর থেকে এই ঘরে আসবে, এই তার অবস্থা। মানে তার নানাকে পেলে তো তার আরও বিশেষ খুশির কারণ হয়ে যায়। কারণ তার নানাকে পেলে সে একটুও ভয় পায় না, যা খুশি তাই করতে পারে, কারণ তাকে তো কেউ কিছু বলার মতন থাকে না। যদি আমি ওকে বকা দিই তাহলে উল্টা সবাই আমাকেই বকে, এর জন্য সাহস বেড়ে যায়। তারপরে হচ্ছে সন্ধ্যার সময় আমার ফুপ্পি আসছিল, আর আমার ফুপ্পি আসলেই হচ্ছে ওর একটা বায়না থাকে যে ফুপ্পি সবসময় ওর জন্য চকলেট নিয়ে আসে। আর চকলেট আনলেই তো ও হচ্ছে ফুপ্পির ব্যাগের দিকে তাকিয়ে থাকবে যে ওর জন্য চকলেট আনছে। তারপর এই যে চকলেট পাওয়ার পর অবস্থা, একদিক দিয়ে ওর নানি টানছিল, আরেক দিক দিয়ে ওর মামা এরকম করে দুষ্টুমি করছিল, আর ও হচ্ছে লুকিয়ে রাখছিল। তারপরে এই যে সন্ধ্যার পর হচ্ছে আমি, আমার ভাই আর আরিশা একটু বের হয়েছিলাম। তারপরে একটু ডিএফসিতে গেলাম, ডিএফসিতে যেয়ে একটু খাওয়া দাওয়া করলাম। আরিশা দেখেন এখানে কি সুন্দর করে কোক খাচ্ছে আমার ভাইকে দেখিয়ে দেখিয়ে।